সবাই আওয়াজ তুলেন ভাই। আমি একলা আওয়াজ করলে হবে না, বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি অনুরোধ করব, আপনারা টুইটারে আওয়াজ তুলুন। আমরা তো ফেসবুকে ইউটিউবে আওয়াজ করি, এরা টুইটারে কাঁপাই দিচ্ছে। কারণ আমরা তো টুইটার ব্যবহার করতে জানি না, টুইটার ব্যবহার করি না, এই জন্য ওরা টুইটার ইউজ করছে। পশ্চিমা বিশ্ব টুইটার ব্যবহার করে, এই জন্য টুইটারে কাঁপাই দিচ্ছে। আমরা নাকি হিন্দুদের মন্দির পুরাচ্ছি, বৌদ্ধদের মন্দির পুরাচ্ছি, সংখ্যালঘুরা নির্যাতন নিপীড়ন হচ্ছে ডক্টর ইউনূস সরকারের ওই উপদেষ্টা সরকারের আমলে। কই, আমিও তো একজন, আমি বলতে চাই না সংখ্যালঘু, তারপরও যেহেতু আমাকে আপনার মাঝে যেহেতু ভালোভাবে হাসিনা দিয়ে গেছে সংখ্যালঘু শব্দ, মনের অজান্তেই চলে আসে, আমিও শব্দগুলো থেকে বের হয়ে আসতে চাই। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ বাংলাদেশে আমি করতে চাই। আপনারা সকলে আমাকে সাহায্য করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, এটা আজকে আমি একজন ওই ধর্মের লোক হিসেবে আমি ওদেরকে প্রত্যাখ্যান করলাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদেরকে আমি প্রত্যাখ্যান করলাম। আজকে থেকে আমরা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান ঐক্য পরিষদ আমরা করব, যাতে করে আমরা কেউ যাতে বলতে না পারে না ভাই আমি আলাদা হয়ে গেছি। আমরা একসাথে বাংলাদেশের জন্য লড়তে চাই, একসাথে বাংলাদেশের হয়ে থাকতে চাই। আমরা রক্ত দিলে একসাথে দিব, আমরা মরলে একসাথে মরব, বাঁচলে একসাথে বাঁচবো। আমরা সেই হাসিনার দিয়ে যাওয়া ভেদাভেদ করে রাখা জায়গায় আমরা থাকতে চাই না। আমাদেরকে রক্তে রন্ধ্রে রন্ধ্রে পাতায় পাতায় শিরায় শিরায় আমাদেরকে আলাদা করে গেছে। আমরা আবার এক হয়ে থাকতে চাই, আমরা বুকে বুক রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর সুইজারল্যান্ড আমরা করতে চাই। জাপানের মতো শক্তিশালী রাষ্ট্র আমরা করতে চাই। জাপান দেখেন, জাপানের মতো দেশে এত বোমা ফেলেছে, যে জায়গায় বোমা ফেলেছে ওই জায়গায় এখনো মাটি ঘাস জন্মায় না। ওই রকম একটা দেশ যদি আজকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হতে পারে, আমরা কেন পারবো না? বীজ ফেলে দিলে ওখান থেকে গাছ হয়। আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা সবাই এক হয়ে আসেন।